আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ট্রাস্ট ওয়ালেট নিয়ে বিস্তারিত। ট্রাস্ট ওয়ালেটে কীভাবে আপনাদের ফান্ড স্টোর করবেন, প্লাস এখানে আপনি কী কী সুযোগ সুবিধা পেতে পারেন, প্লাস কীভাবে আপনারা ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন অর্থাৎ ড্যাপস ইউজ করবেন, অর্থাৎ যে কোনো টোকেন অথবা কয়েন কীভাবে আপনারা বাই সেল করবেন, প্লাস এই ট্রাস্ট ওয়ালেট আপনাদেরকে কী কী সার্ভিস দিতে পারে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। আপনারা জানেন যারা ইতিমধ্যে এর আগে থেকেই ক্রিপ্টো মার্কেটের সাথে জড়িত আছেন, ট্রাস্ট ওয়ালেটের গুরুত্বপূর্ণ কতটুকু ক্রিপ্টো মার্কেটের জন্য। যারা নতুন আছেন তারাও হয়তো বা ট্রাস্ট ওয়ালেট সম্পর্কে আস্তে আস্তে অনেক কিছু জানতেছেন। এই ভিডিওটা দেখলে আশা করি ট্রাস্ট ওয়ালেট সম্পর্কে ভালো একটা ধারণা আপনারা পেয়ে যাবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে প্রত্যেকটা বিষয় বুঝতে পারবেন। সো ফ্রেন্ডস, চলুন তাহলে শুরু করা যাক। দিস ইজ রিপন ফ্রম টেকনিক্যাল বিডি টিম। আচ্ছা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন না তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কের উপর ক্লিক করে জয়েন করে নেবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থেকে বেল আইকনটা অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। সো চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, ট্রাস্ট ওয়ালেট সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদেরকে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা আমাদেরকে অবশ্যই আমাদের ফোনের মধ্যে ইনস্টল করতে হবে। ইনস্টল করতে হলে অবশ্যই আমাদেরকে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকেই করতে হবে। যদি আপনাদের অ্যান্ড্রয়েড হয় তাহলে অবশ্যই আপনারা প্লে স্টোর ওপেন করবেন। যেহেতু আমারটা iOS, তো আমি এখান থেকে অ্যাপ স্টোরটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর দেন এখানে সার্চ বারে আমি ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করলাম। আপনারা আপনাদের প্লে স্টোর হোক অথবা অ্যাপ স্টোর হোক, যেখানে হোক না কেন ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে এরকম লোগোকৃত একটা অ্যাপস চলে আসবে। আসার পর এখান থেকে আপনারা কি করবেন, এখানে একটা ক্লিক দিতে পারেন অথবা এখানে ইনস্টল বাটন পেয়ে যাবেন। আর এখানে একটা বড় করে ইনস্টল বাটন থাকবে, ওটার উপর ক্লিক করে, অথবা এখানে গেট নামে একটা অপশন থাকবে, ওটার উপর ক্লিক করে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখান থেকে আপনারা চাইলে ওপেন করে নিতে পারেন, অথবা আপনাদের ফোনে এরকম লোগোকৃত একটা অ্যাপস চলে আসবে। আসার পর এখান থেকে আপনারা ওপেন করতে পারবেন। ওপেন করার পর এখানে দেখেন গেট স্টার্টেড নামে একটা অপশন রয়েছে, এটার উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখেন যদি আপনাদের অলরেডি একটা ওয়ালেট থাকে, এখানে আপনি চাইলে লগ ইন করে নিতে পারেন মানি প্রেস দিয়ে। আর যদি আপনার ওয়ালেট না থাকে তাহলে নতুন একটা ওয়ালেট খুলতে পারেন। যেহেতু এটা একদম বেসিক লেভেলের একটা ভিডিও, সো আমি একটা নতুন ওয়ালেট খুলে এখানে দেখাবো। তার জন্য এখানে দেখেন আই ডোন্ট হ্যাভ এ ওয়ালেটের উপর একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে মাঝে মধ্যে অবশ্যই ব্ল্যাক স্ক্রিন হয়ে যাবে, আমি মুখে বলে দিব, আপনারা অবশ্যই সেগুলো শুনে সেরকমভাবে কাজ করবেন। সো এখানে দেখেন সেট পাসওয়ার্ড, সেট পাসকোডের মধ্যে আমরা একটা কোড দিয়ে দিব, আপনারা একটা কোড দিয়ে দিবেন এবং দুইবার টাইপ করতে হবে। সেটা দুইবার টাইপ করার পর দেখেন এখানে ব্যাকআপ টু আইক্লাউডও দিতে পারে, অথবা আমরা ব্যাকআপ ম্যানুয়ালিও করতে পারি। সো আপনাদেরও ব্যাকআপ ম্যানুয়ালি আসতে পারে, এটার উপর ক্লিক দিবেন। সো দেখেন এখানে ব্যাকআপ ম্যানুয়ালিতে আমি ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর দেখেন এখানে বেশ কিছু টিকমার্ক দেওয়া লাগবে, আমি সবগুলোতে টিকমার্ক দিয়ে দিব। এখানে দেখেন ইফ আই লস্ট মাই সিক্রেট প্রেস, সো এগুলো অবশ্যই আপনারা পড়ে নেবেন, বিকজ অফ এগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয় একটা অ্যাকাউন্ট করার সময়। সবগুলোতে টিকমার্ক দেওয়ার পর এখানে কন্টিনিউর অপশনের উপর ক্লিক দিবেন। তারপর এখানে ব্যাকআপ কিগুলো আসবে, এগুলো আমি কপি করে নিব। কপি করে নেওয়ার পর দেন কোথাও সেভ করে রাখবো। একটা বিষয় আমি আবারও আপনাদেরকে কনফার্ম করে দিই, এখানে বেশ কিছু সময় ব্ল্যাক স্ক্রিন হয়ে যাবে। আমি যেভাবে বলতেছি ঠিক সেভাবে আপনারা বুঝে নেবেন, ঠিক আছে? এখন যেগুলো দেখতেছেন এগুলো সিক্রেট প্রেস, এগুলো হয়তো বা ব্ল্যাক স্ক্রিন হয়ে আছে। সো এগুলো আপনার যখন আসবে তখন আপনি দেখতে পাবেন। এগুলো কপি করে কোথাও নিয়ে গিয়ে আপনি সংরক্ষণ করবেন, যেখানে খুবই সিক্রেট, আপনি ছাড়া কেউ জানবেন না, অবশ্যই আপনাকে জানতে হবে এবং এগুলো হারিয়ে গেলে চলবে না, ঠিক আছে? কোনো কারণে আপনার ওয়ালেট থেকে যদি লগ আউট হয়ে যায় তাহলে আপনার এগুলো লাগবে লগ ইন করার জন্য, ঠিক আছে? তারপর এখানে কন্টিনিউ অপশনের উপর ক্লিক দিব। তারপর এখানে আমাকে মিলাতে হবে, অর্থাৎ 1 2 3 4 5 এভাবে 12 পর্যন্ত আমাকে মিলাতে হবে, এর আগে যেভাবে ছিল আর কি। সো আমাদের প্রথমে ছিল গ্রুপ, এভাবে ছিল। আমি সবগুলো মিলিয়ে ব্যাক আসতেছি। আচ্ছা, সবগুলো মেলানোর পর যখন আপনি কন্টিনিউ অপশনের উপর ক্লিক দিবেন, তারপর আপনার সামনে এই পেজটা আসবে। এই পেজটা আসার পর আপনি এখান থেকে ক্লোজ করে দিতে পারবেন। দেখেন এখানে ক্লোজ বাটন রয়েছে, এটার উপর একটা ক্লিক দিলে আপনার ক্লোজ হয়ে যাবে। দেখেন আমাদের অলরেডি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। দেখেন ইউর ওয়ালেট ইজ রেডি, সো স্টার্ট ইউজিং ট্রাস্ট ওয়ালেট। আপনি চাইলে এটার উপর ক্লিকও দিতে পারেন, নো প্রবলেম। দেন এখানে দেখেন পুশ নোটিফিকেশন, আমি কিছু করবো না এগুলো। আচ্ছা, এখন আমি আপনাদেরকে এখানে ডিপোজিট করে দেখাবো। তার জন্য ইউএসডিটি BAP20 যেটা রয়েছে সেটা আমি ডিপোজিট করে দেখাবো। তার জন্য এখানে আমাকে অবশ্যই ইউএসডিটি যেটা BAP20 অ্যাড্রেস রয়েছে সেটা কপি করতে হবে। সো তার জন্য আমি জাস্ট এখানে অ্যাড টোকেনস নামে যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক দিব। তারপর এখানে ইউএসডিটি লিখে সার্চ করবো। ইউএসডিটি লিখে সার্চ করার পর দেন দেখেন এখানে BAP20 অর্থাৎ বিএনবি স্মার্ট চেইন যেটা রয়েছে সেটা আমাকে সিলেক্ট করতে হবে। দেখেন এখানে বিএনবি স্মার্ট চেইন কিন্তু রয়েছে, এটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার জন্য এটার উপর একটা ক্লিক দেবো, তারপর ডান অপশনের উপর ক্লিক দেবো। দেখেন এখানে বিএনবি স্মার্ট চেইন এটা চলে আসছে। সো জাস্ট আমরা
আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার জন্য রিসিভ অপশনের উপর ক্লিক দিব। রিসিভ অপশনের উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর দেন হচ্ছে যেখান থেকে উইথড্র দিব সেখানে যাওয়ার পর সেখান থেকে উইথড্র দিয়ে দিব। আমি জাস্ট উইথড্র দিয়ে আপনাদেরকে ভিডিওতে আবার ব্যাক আসবো আর কি, ঠিক আছে। আচ্ছা, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখানে আমি $55 রিসিভ করছি। এছাড়াও আমি এখানে বিএনবি কয়েন ডিপোজিট করছি প্রায় $2 মতো, বিকজ অফ আমি বিএনবি স্মার্ট চেইনের মধ্যে ট্রানজ্যাকশন করবো। সো তার জন্য বিএনবি কয়েনটা এখানে ডিপোজিট করছি অন্য একটা ওয়ালেট থেকে। সো একইভাবে আপনারা যদি যে চেইনের মধ্যে ট্রানজ্যাকশন করতে চান, সাপোজ ধরেন আপনি যদি ইথেরিয়াম চেইনের মধ্যে কোনো ট্রানজ্যাকশন অথবা সোয়াপ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইথেরিয়াম রাখতে হবে। যদি আপনার বিএনবি স্মার্ট চেইনের মধ্যে কোনো ট্রানজ্যাকশন অথবা সোয়াপ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে বিএনবি কয়েনটা রাখতে হবে। সো এখানে হচ্ছে আপনি বেশ কিছু এনএফটি এখানে হোল্ডিং করতে প্রায় 10 ধরনের ব্লক চেনের মধ্যে এনএফটি হচ্ছে এখানে সাপোর্ট করবে। সো এখানে যদি আপনি কোনো এনএফটি হোল্ড করতে চান তাহলে অবশ্যই এদিকে দেখতে পাবেন এনএফটি নামে একটা অপশন রয়েছে, এটার উপর একটা ক্লিক দিবেন। তারপর এখানে রিসিভ নামে একটা অপশন থাকবে, এই অপশনের উপর ক্লিক দিয়ে আপনি হচ্ছে কি করতে পারেন, অ্যাড্রেসটা পাবেন। ওই অ্যাড্রেসটা কি করবেন, আপনার ফ্রেন্ড বলেন যার কাছ থেকে নেবেন তাকে দিবেন, ঠিক আছে। সো এখানে দেখেন আরও বেশ কিছু অপশন রয়েছে। যদি আপনি সেন্ড করতে চান টোকেন তাহলে সেন্ড অপশনে ক্লিক দিয়ে আপনি সেন্ড করবেন। যদি রিসিভ করতে চান রিসিভ অপশনে ক্লিক দিয়ে আপনি অ্যাড্রেস নেবেন। তারপর যদি বাই করতে চান এখান থেকে ইউএসডিটি দিয়ে যে কোনো টোকেন তাহলে বাই অপশনে ক্লিক দিবেন। একইভাবে আর্ন অপশনে ক্লিক দিয়ে আপনি হচ্ছে বেশ কিছু আর্ন ফেসিলিটিস পেতে পারেন। যেমন ধরেন এখানে দেখেন এপিআর প্রায় ইভিএমওএস এর মধ্যে যদি আপনি স্টেক করেন আর কি, এখানে বেশ কিছু অপশন রয়েছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। এগুলো আমি দেখাচ্ছি না যেহেতু এগুলো ইন্টারেস্টের বিষয়, এগুলো হচ্ছে ভালোভাবে বোঝানো প্রয়োজন। সো এগুলো আলাদাভাবে ভিডিও লাগবে, যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো এখানে দেখেন সোয়াপ অপশন রয়েছে, সোয়াপ অপশনের উপর ক্লিক দিলে হচ্ছে তাদের নিজস্ব যে সোয়াপ সিস্টেমটা রয়েছে সেটার মাধ্যমে আপনারা সোয়াপ করতে পারেন। যেমন ধরেন এখানে আমি চলে আসছে, আসার পর এখানে দেখাচ্ছে আপনাদেরকে এইখানে যেটা ইউএসডিটি রয়েছে, ইউএসডিটির মধ্যে যেহেতু আমাদের BEP20টাই রয়েছে এটা সিলেক্ট করব। তারপর হচ্ছে আমরা যে টোকেনটা নিব সেই টোকেনটা অবশ্যই সিলেক্ট করতে হবে। আমরা এখন এখান থেকে নিব হচ্ছে আপনার বিএনবি কয়েনটা নিব। বিএনবি কয়েনটা নেওয়ার জন্য অবশ্যই এখানে হচ্ছে দেখেন WBNBটাই পাবেন হচ্ছে বিএনবি। সো এখানে দেখেন WBNB প্রথমে থাকবে, যদি আপনি একটু নিচে আসেন তাহলে এখানে বিএনবিটা পেয়ে যাবেন। তারপর এখানে দেখেন অ্যামাউন্ট দিতে পারেন। আমি এখান থেকে প্রায় $20 মতো করব। $20 মতো করলে হচ্ছে আমি এখান থেকে 0.094 পাবো। তারপর এখানে অ্যাপ্রুভ ইউএসডিটিতে ক্লিক দিব। অ্যাপ্রুভ ইউএসডিতে ক্লিক দেওয়ার পর দেন হচ্ছে নেটওয়ার্ক পিটা দেখাচ্ছে, তারপর এখানে কনফার্ম সোয়াপের উপর ক্লিক দিব। সো একটু ওয়েট করা লাগবে। এখানে অ্যাপ্রুভ হওয়ার পর দেন হচ্ছে অবশ্যই প্রিভিয়াস সোয়াপ নামে একটা অপশন চলে আসবে, এটার উপর ক্লিক দিয়ে আমরা সোয়াপটা করে নেব। দেখেন এখানে হচ্ছে কনফার্ম সোয়াপের উপর ক্লিক দিতে হবে। এখানে এর আগে যে পিটা দেখাইছিল সেটা 4 সেন্ট ছিল, বিকজ অফ এটা অ্যাপ্রুভের কারণে। আর এখানে হচ্ছে যেটা সোয়াপ হবে তার জন্য 31 সেন্ট কিন্তু ফি কাটবে। সো এটা কমানো বাড়ানো যায়, স্লিপেস কম আর বেশি করে দেওয়া যায়। এখান থেকে হচ্ছে যে একটা গিয়ার আইকন আছে এটার মাধ্যমে আমরা চাইলে কমাতে পারি। এটা বেস্ট একটা 3.3 থাক, এটাই রাখতে হবে, বিকজ অফ যদি আপনি কমিয়ে দেন তাহলে হয়তো বা সোয়াপ করতে কোনো প্রকার সমস্যা হতেও পারে। তারপর এখানে দেখেন কনফার্ম সোয়াপের উপর ক্লিক দিব। তারপর এখানে হচ্ছে প্রসেসিং চলতেছে, হয়তো বা কিছু সময় নিতে পারে, কয়েক সেকেন্ড। দেখেন এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে স্টিল, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমাদের ওয়ালেটে $35 রয়েছে। সোয়াপ হওয়ার কারণে এখান থেকে $20 কেটে নিছে। সো এখানে দেখেন এখন আমাদের বিএনবি রয়েছে $21.56। যেহেতু আমাদের আগে $1 সামথিং ছিল, প্রায় $2 কাছাকাছি, পি কেটে হচ্ছে এখন $21.56 হয়েছে, অর্থাৎ প্রায় $22 হওয়ার কথা ছিল, প্রায় 50 সেন্টের মতো কম আছে, বিকজ অফ পি কাট ছিল, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন, এইভাবে হচ্ছে আপনারা সোয়াপ করতে পারেন। এছাড়াও আপনারা এখান থেকে বিভিন্ন ড্যাপ ইউজ করতে পারেন বিভিন্ন ধরনের টোকেন কেনার জন্য। এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে ব্রাউজার নামে একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক দিয়ে আপনারা হচ্ছে যে কোনো ইউআরএল লাইনে হচ্ছে এখানে ব্রাউজ করতে পারেন। এবং হচ্ছে সাপোজ ধরেন নতুন একটা এয়ারড্রপ আছে, এয়ারড্রপটা আপনারা জয়েন করতে চাচ্ছেন, তাহলে ওই লিঙ্কটা কপি করে এনে এখানে পেস্ট করে দেন হচ্ছে আপনারা এয়ারড্রপটা ক্লাইম করতে পারেন। এখন কথা হচ্ছে কীভাবে আপনারা
আপনারা ড্যাপসে জয়েন করবেন বা ড্যাপস কীভাবে ইউজ করবেন সে বিষয়টা যদি আমি আপনাদেরকে দেখাই, সেটা অবশ্যই ডিসকভারের মধ্যে আসার পর আপনারা লক্ষ্য করবেন এখানে বেশ কিছু অপশন কিন্তু রয়েছে। আপনারা যদি এক এক করে দেখেন, একটু নিচে আসলে দেখতে পাবেন এখানে ড্যাপি প্যানকেকস্বপ হচ্ছে একটা ড্যাপ, এটা ইউজ করতে পারেন। এছাড়াও আপনারা 𝐕𝐈𝐏 ইউজ করতে পারেন। এটা আরেকটা বিষয় হচ্ছে আপনারা হচ্ছে ইথেরিয়াম চেনের মধ্যে যে সব টোকেন আপনারা সোয়াপ করবেন, ওইখানে হচ্ছে বেস্ট কয়েন যেগুলো রয়েছে আর টপ কয়েন যেগুলো রয়েছে এগুলোর মাধ্যমেও আপনারা পি হিসাবে দিতে পারবেন। অর্থাৎ টপ কয়েনগুলো আপনারা পি হিসাবে হচ্ছে ইথেরিয়াম চেনের মধ্যে দিতে পারবেন হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের মধ্যে। এখন কথা হচ্ছে প্যানকেকস্বপ কীভাবে কানেক্ট করবেন আমি একটা দেখাচ্ছি, কীভাবে আপনারা হচ্ছে ড্যাপস কানেক্ট করবেন। দেন হচ্ছে আপনারা আশাবাদী পরবর্তী যে কোনো ড্যাপস ইউজ করতে পারবেন ট্রাস্ট ওয়ালেটের মধ্যে। আমি জাস্ট প্যানকেকস্বপটা অ্যাড করে দেখাচ্ছি। প্যানকেকস্বপের উপর ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। দেখেন এখানে চলে আসছে, আসার পর হচ্ছে আমরা এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করে দিব। নেটওয়ার্ক এখানে হচ্ছে বিএনবি স্মার্ট চেইন আছে, আমি তারপর দেখে দিচ্ছি। এখান থেকে বিএনবি স্মার্ট চেইনটা সিলেক্ট করব, তারপর কানেক্ট অপশনের উপর ক্লিক দিব, তারপর এখান থেকে ট্রাস্ট ওয়ালেটের উপর ক্লিক দিব। তারপর এখানে হচ্ছে অবশ্যই পিনটা দেওয়া লাগবে, পিনটা আমি দিয়ে দিচ্ছি। পিনটা দেওয়ার পর অবশ্যই আপনাদেরকেও পিন চাইতে পারে যদি আপনারা পিন অ্যাড করেন। দিচ্ছি এখানে দেখেন হচ্ছে কানেক্ট অপশনের উপর ক্লিক দিলে দেন হচ্ছে এই অপশনটা আসবে। এই অপশনটা আসার পর দেন হচ্ছে আপনার এখানে ট্রাস্ট ওয়ালেট লেখা থাকবে, এটার উপর একটা ক্লিক দিবেন। তারপর হচ্ছে এই পেজটা আসবে, এই পেজটা আসার পর কানেক্ট অপশনের উপর ক্লিক দিবেন। দেখবেন আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে গেছে। এখন কথা হচ্ছে এখানে কীভাবে আপনারা ট্রেড করবেন। ট্রেড করার জন্য ট্রেড অপশনের উপর ক্লিক দিবেন। তারপর হচ্ছে এখানে দেখেন আপনার বিএনবি পরিমাণটা শো করতেছে। এখানে চাইলে আপনারা ইউএসডিটি দিয়েও ট্রেড করতে পারেন, বিকজ অফ আমার অলরেডি ইউএসডিটি আছে। ইউএসডিটিটা আপনাদেরকে দেখাচ্ছি, এটার উপর একটা ক্লিক দিলে হচ্ছে এটা আসবে। এটা আসার পর দেখেন ইউএসডিটিটা শো করতেছে, এটার উপর একটা ক্লিক দিব। তারপর হচ্ছে এখান থেকে যে কয়েনটা আমরা কিনবো সেই কয়েনটা সিলেক্ট করে দিব। আচ্ছা, এর আগে আমি আপনাদেরকে ইউএসডিটি থেকে বিএনবি কিনে দেখাইছিলাম, এখন বিএনবি থেকে ইউএসডিটি করে দেখাবো। সো এখানে আমি বিএনবি দিয়েছি, এখানে ইউএসডিটি দিয়েছি এবং অ্যামাউন্টটা হচ্ছে $10। তারপর এখান থেকে সোয়াপ অপশনের উপর ক্লিক দিব। এখানে দেখেন আপনার স্লিপেজ টলারেন্সটা 0.5% রাখার চেষ্টা করবেন এবং বিভিন্ন কয়েনে বিভিন্ন পার্সেন্টেজ থাকে, অবশ্যই হচ্ছে সবচেয়ে বেটার 0.5% রাখা। সো এখানে দেখেন হচ্ছে ট্রেডিং পিটা সব কিছু দেখাচ্ছে। সো আমরা এখান থেকে সোয়াপের উপর ক্লিক দিব, তারপর এখান থেকে কনফার্ম সোয়াপের উপর ক্লিক দিব। কনফার্ম সোয়াপের উপর ক্লিক দেওয়ার পর আমাদের সামনে এই পেজটা আসবে। এই পেজটা আসার পর এখানে নেটওয়ার্ক ফিটা দেখাচ্ছে, তারপর এখানে ম্যাক্স টোটালটা দেখাচ্ছে। তারপর এখান থেকে আমরা কনফার্মের উপর ক্লিক দিব। দেখেন এখানে ট্রানজ্যাকশন সাবমিটেড হয়েছে এবং ট্রানজ্যাকশন রিসিভ অলরেডি কিন্তু ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেছে। আমাদের ওয়ালেটে কিন্তু অলরেডি কি ইউএসডিটি চলে আছে। এখানে যদি আপনারা লক্ষ্য করেন, এখানে দেখেন আমার হচ্ছে $35 ছিল, এখানে কিন্তু $45 চলে যাচ্ছে এবং বিএনবিটা $10 কমে গেছে এবং $11.48 রয়েছে। আচ্ছা, আপনারা এভাবে হচ্ছে বিভিন্ন ড্যাপ ইউজ করতে পারেন, যে কোনো ড্যাপ 𝐕𝐈𝐏 ইউজ করতে পারেন বা অন্যান্য যেসব ড্যাপ রয়েছে প্রত্যেকটা ড্যাপ আপনারা এভাবে ইউজ করতে পারেন। আর হচ্ছে এখানে আপনারা বেশ কিছু সিকিউর বিষয়গুলো রয়েছে যেগুলো আপনাদেরকে অবশ্যই মানতে হবে। এখানে যেটা হচ্ছে সিক্রেট প্রেস মানে প্রেসটা দেওয়া হয়েছে, ওইটা অবশ্যই আপনারা সিক্রেটভাবে রাখবেন যাতে অন্য কেউ না জানে। এবং যদি কোনো কারণে আপনার ওয়ালেট থেকে লগ আউট হয়ে যায় তাহলে আপনি যাতে লগ ইন করতে পারেন সেটা ফান মতো, অর্থাৎ আপনার নাগালে থাকতে হবে, বাট অন্য কারো নাগালে না, ঠিক আছে। সো একইভাবে অবশ্যই কোনো লিঙ্ক আপনারা এখানে হচ্ছে কি করবেন না, ইউজ করবেন না। যেমন ধরুন ব্রাউজার রয়েছে, ব্রাউজারের মধ্যে ইউজ করবেন না যার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা হ্যাক করতে পারে। সো আরও অনেকগুলো বিষয় রয়েছে, যেমন ধরেন টেলিগ্রামে অনেকে হচ্ছে জেনারেল লিঙ্ক শেয়ার করে থাকে, ওই লিঙ্কগুলোতে ক্লিক করে হচ্ছে এটার সাথে অর্থাৎ আপনার ওয়ালেটের সাথে কানেক্ট করবেন না। সো এগুলো যদি মেনে চলেন তাহলে এটা খুবই সেফ থাকবে এবং আপনারা চাইলে এভাবে ইউজ করতে পারেন। এখান থেকে আরও বেশ কিছু অপশন রয়েছে, এছাড়াও আপনারা সিকিউর করতে পারেন। যেমন সেটিং অপশনে ক্লিক দিয়ে আপনারা এখানে হচ্ছে ওয়ালেট কানেক্ট করতে পারেন, তারপর সিকিউরিটি বাড়াতে পারেন সিকিউরিটি অপশনে ক্লিক দিয়ে। এছাড়াও এগুলো দেখে নেবেন এবং তাদের হচ্ছে জয়েন কমিউনিটিগুলোতে আপনারা জয়েন করে টাইম টু টাইম আপডেটগুলো জানবেন। সো ফ্রেন্ডস, এভাবে আপনারা প্রত্যেকটা বিষয় করতে পারেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।